This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ সেদিকে নজর রাখা যাক। রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে বিতর্ক। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে স্ট্যাটাস দেখাচ্ছিল সাসপেন্ডেড। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের যে স্ট্যাটাস সেটা ঘিরে বিতর্ক, কেন এই বিতর্ক হচ্ছে? রেজিস্ট্রেশন বাতিল নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসকেরা বলছেন যে আজব কাউন্সিল এবং সেখানে আজব সব কাণ্ড কারখানা ঘটে চলেছে। গত সপ্তাহে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্নে যখন উত্তাল ছিল, তখনও জমিয়া চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনে ধর্ণা মঞ্চ থেকে তাদের আন্দোলন প্রত্যাহার করেনি। সেই সময় মেডিকেল কাউন্সিলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেই বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন রিমুভ করা হলো। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন রিমুভ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি বেরিয়েছে। বেরোনোর পরও আমরা দেখি যে পোর্টালে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে পোর্টালে আছে, সেখানে সন্দীপ ঘোষের নামের পাশে স্ট্যাটাস আপডেট দেখা যাচ্ছে যে সেখানে সাসপেন্ডেড। এই নিয়ে প্রশ্ন করা হলে মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার আছেন মানুষ চক্রবর্তী TV9 বাংলাকে জানিয়েছিলেন যে কোথাও একটা ভুল হয়েছে, এমনটা থাকার কথা নয়, তার যে রিমুভ সেইটাই স্ট্যাটাস আপডেট হিসেবে থাকার কথা। পরবর্তী ক্ষেত্রে মেডিকেল কাউন্সিলের বিভিন্ন প্ল্যাটফর্ম ডক্টররা তারা আন্দোলন করেন, তারা স্মারকলিপি জমা দেন। তারা জানতে চান যে কলেজিয়ামে বৈঠক ছাড়া কিভাবে আপনি রিমুভালের নোটিশ দিলেন, এই নোটিশের কি আদৌ কোনো বৈধতা রয়েছে? তাতে মানুষ চক্রবর্তী স্বীকার করেন যে এই নোটিশে কোনো বৈধতা নেই। গতকালও তুমি জানো যে মেডিকেল কাউন্সিলে একটা ডেপুটেশন দেওয়া হয় এর আগের ডেপুটেশনকে কেন্দ্র করে, তখনও মানুষ চক্রবর্তী একই কথা বলেন রেজিস্ট্রার। এবং এরপরেই দেখা গেল রাত্রের বেলাতে স্ট্যাটাস আপডেট বদলে গেল এবং সেখানে চলে এলো রেজিস্ট্রার। সর্বোপরি যে বিষয়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কি সাধারণ এখান থেকে বিতর্কের সৃষ্টি হয়েছে যাবতীয়। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে সৌরভ। আপাতত ধন্যবাদ। এই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবং সেটা সমস্ত সংবাদ মাধ্যমে যথাযথভাবে সেটা চেপে বেরিয়ে যায়। এবং আজকে 7 দিন পরে আমরা মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাই যে আগের সপ্তাহে যেটা লেখা ছিল ক্যান্সেলড, কারণ মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়ে সেখানে সাসপেন্ডেড বা তার নামটা উঠে যাওয়ার কথা, সেখানে ক্যান্সেল ছিল। আজকে দেখা গেল সেখানে আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। অর্থাৎ যে লোকটি এখন সিবিআই এর ইনভেস্টিগেশনে তিনি কারান্তরালে এবং যে কোনো সময় আরো অনেক কিছু আমরা খবর পাবো, যার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম গত সপ্তাহে, তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন আমরা জানি না এবং এই ব্যাপারটা কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় আদালতের।